আবারও শুরু হতে যাচ্ছে ঢাকা মোটর শো। ১৭তম আয়োজন চলবে ২৩ থেকে ২৫ মে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। আন্তর্জাতিক এই প্রদর্শনী শুরু মানেই ক্রীড়া প্রেমীদের জন্য একটা বাড়তি অনুষঙ্গ। পরিষ্কার করে বললে কার রেস যারা পছন্দ করেন। আয়োজন সম্পর্কে তুলে ধরতে আয়োজক সেমস গ্লোবালের সংবাদ সম্মেলন। ২০০৪ সাল থেকে ঢাকায় মোটর শো আয়োজন করে আসছে সেমস গ্লোবাল। সেটার সাথে ২০১৫ সাল থেকে যুক্ত হয়েছে গাড়ি প্রতিযোগিতা। আয়োজিত হয়ে আসছে র্যালি ক্রস চ্যাম্পিয়নশিপ। শুরু থেকেই সাড়া মিলছে অনেক। প্রতিযোগী থেকে শুরু করে দর্শকদের মাঝে থাকে একটা উৎসব মুখর পরিবেশ। এর আগে ৩ বার অনুষ্ঠিত হয়েছে র্যালি ক্রস চ্যাম্পিয়নশিপ। মাঝে কোভিডের ধাক্কা, বেশ কয়েক বছর অনুষ্ঠিত হয়নি প্রতিযোগিতা। আবার শুরু হচ্ছে নতুন করে। দর্শকদের জন্য খুশির খবরই শুনিয়েছেন আয়োজকরা। বাড়ছে কলেবর। নতুন সংযোজন ডার্ট ট্র্যাক চ্যাম্পিয়নশিপ। ২৩ মে অনুষ্ঠিত হবে এই মোটর বাইক প্রতিযোগিতার প্রথম আসর। আর ২৫ মে হবে চতুর্থ র্যালি ক্রস চ্যাম্পিয়নশিপ। তরুণদের জন্য ভালো প্ল্যাটফর্ম হতে পারে এই প্রতিযোগিতা। প্রপার জায়গায় রেসিং করেন, নট অন দ্য স্ট্রিটস। প্লিজ মেক দ্য স্ট্রিটস সেফার। সো উই আর জাস্ট ট্রাইং টু ক্রিয়েট দিস প্ল্যাটফর্ম ফর বাইকস। গাড়িটা তো আছেই, ছিলই, মাঝখানে একটা ব্রেক দিয়েছিলাম, বাট সিমিলারলি ফর বাইকস, সো দ্যাট উই গিভ দেম দ্য রাইট ডিরেকশন, দ্য ইয়াং জেনারেশন, অ্যান্ড টেল দেম দ্যাট দিস ইজ দ্য ওয়ে টু গো ফরওয়ার্ড. If you have talent, please come here, show your talent on the circuit, not on the street. বিশ্বব্যাপী বাইক রেস বা কার রেস বেশ জনপ্রিয়, কিন্তু বাংলাদেশে সেটা চিন্তা করাই যেন কঠিন। নেই কোনো অবকাঠামো, রয়েছে ব্যাপক ঝুঁকি। সেসব বিষয় মাথায় রেখেই ডার্ট ট্র্যাক ও র্যালি ক্রস ইভেন্ট আয়োজন করছেন আয়োজকরা। কম্পিটিশনের যে ফিল্ডটা এবং গেমটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে ঝুঁকি অত্যন্ত কম, কারণ আমরা একজনের সঙ্গে একজনের প্রতিযোগিতা করছি না। প্রতিযোগিতাটাকে আমরা এভাবে ডিজাইন করেছি, এটি টাইম দ্বারা লিমিট হবে। অর্থাৎ কিনা 3টা ল্যাপ থাকবে। 3টা ল্যাপে একজন যে হায়েস্ট স্কোর করবেন, বেটার পারফর্ম করবেন, তিনি প্রথম হবেন, এভাবে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। বিকজ আমরা এখনও আসলে সেরকম অবকাঠামোতে পৌঁছাইনি যাতে একজন একজনের সঙ্গে কম্পিটিশন করার পরে ওখানে দেখা গেছে কি বাইরের দেশে ডেথও হয়। সেটা কিন্তু সবাই একটা এগ্রিমেন্ট সাইন করে নেয় যেটা আমি অ্যাকসেপ্ট করবো। আমরা সেই জায়গায় নাই। শুধু একটা প্রতিযোগিতাই নয়, এই ইভেন্টের মধ্য দিয়ে রোড সেফটির ব্যাপারে মানুষকে সচেতন করতে চান আয়োজকরা। When you will enter the motor show or the bike show, you will see everywhere make road safer, wear a helmet, wear a seat belt, don't speed, সব কিছু আপনি দেখবেন। অ্যান্ড সবাইকে ফ্লায়ার্স আমরা ডিস্ট্রিবিউট করব মোটর শোতে, বাইক শোতে, যারা আমাদের ইয়াং জেনারেশন আসতেছে, দে উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট look, this is how it's supposed to be done. We are doing a lot of activities. It's not only business. Besides business, it's our passion too. It's my passion too. এই প্রতিযোগিতা থেকে উঠে আসেন আন্তর্জাতিক সাফল্য পাওয়া বাংলাদেশের একমাত্র কার রেসার অভিক আনোয়ার। আগামীতে আরও অনেক তরুণ এই প্ল্যাটফর্মে প্রতিভার স্বাক্ষর রাখবে বলে বিশ্বাস আয়োজকদের। মমিনুর রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.